বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হৃদয় হোসেনকে পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করার ঘটনায় আসামি কনস্টেবল আকরামসহ 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদ করার জন্য ট্রাইব্যুনালের কাছে একদিনের অনুমতি চায় প্রসিকিউশন। এ সময় আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী 11 মার্চ দিন ধার্য করেন। ওই দিন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, গাজীপুরের কোনাবাড়িতে গত 5 আগস্টে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ সময় কনস্টেবল আকরামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থী হৃদয় হোসেন নামের এক বিক্ষোভকারীকে ধরে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে এবং রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে প্রকাশ্যে ঠান্ডা মাথায় শিক্ষার্থী হৃদয়ের পিঠ ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। এরপর অন্য পুলিশ সদস্যরা লাশ গুম করে ফেলে। নিহত হৃদয়ের পরিবার এখন পর্যন্ত জানে না হৃদয়ের লাশ কোথায় আছে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার গ্রুপ তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশ কোথায় নিয়ে গিয়ে গুলি করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকতে। চিফ প্রসিকিউটর আরও বলেন, এই ঘটনায় তদন্ত সংস্থা তদন্তের কাজ চলমান রেখেছে। এই মামলার 5 জন আসামি ছাড়াও আরও একজন আসামি আছেন বলে জানান তিনি। সেই আসামি এখনও পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আগামী 11 মার্চ কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাকে রাইফেল দিয়ে গুলি করার হুকুম কে দিয়েছিল, তার সঙ্গে কারা কারা ছিল, তার হুকুমদাতাদের চিহ্নিত ও তার লাশটি কোথায় নিয়ে ফেলা হয়েছে বা কী করা হয়েছে সবকিছু জানা যাবে বলে আশা প্রকাশ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাতমান সাকিব, কালের কণ্ঠ।